আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে হচ্ছে 11 অধ্যায়ের মানে প্রজনন অধ্যায়ের কিন্তু আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে তোমাদের কি কি পার্থক্য আসতে পারে এবং কি কি বৈশিষ্ট্য আছে সবকিছু কিন্তু তোমাদের কমপ্লিট করানো হয়েছে। সো আজকের ক্লাসের মধ্যে আমরা কিন্তু নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটা কিন্তু আমাদের শেষ ক্লাস হবে, কারণ এরপর আমরা নিউ একটা চ্যাপ্টারে যাব। ঠিক আছে? তো প্রজননের আজকে যে টপিকটা নিয়ে আমরা ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। টপিকটার নাম হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। তো এখান থেকে হচ্ছে আমাদের এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ডিম্বক থেকে কিন্তু তিনটা জিনিস আমরা উৎপন্ন করি। একটা হচ্ছে গর্ভযন্ত্র, আর এটা হচ্ছে প্রতিপাদক কোষ, আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এখান থেকেই হচ্ছে আজকে আমরা নতুন যে বিষয়ে আমরা নতুন স্পোরোফাইটের গঠন তৈরি হয় সেগুলি কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, ডিম্বকের মধ্যে আমরা পেয়েছিলাম, দেখো ডিম্বকের মধ্যে আমরা পাইছি হচ্ছে তিনটা জিনিস। এটা পাইছি হচ্ছে প্রতিপাদ কোষ, এটা পাইছি হচ্ছে প্রতিপাদ কোষ, তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস, আর পাইছি হচ্ছে গর্ভযন্ত্র। কোষটা নিচে লিখি। তারপর পাইছি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস আর পাইছি হচ্ছে আমরা গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র, ওকে। তার মানে ডিম্বক থেকে আমরা পাই প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস আর হচ্ছে গর্ভযন্ত্র। এখন এখান থেকে হচ্ছে একটা হচ্ছে শস্য উৎপন্ন করবে, আরেকটা ডিম্বাণু ও সহকারী কোষ উৎপন্ন করবে। সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে আমাদের, এই পাশে দিব না, ওয়েট। এই সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে আমাদের কি? শস্য উৎপন্ন করবে। সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে আমাদের শস্য উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? শস্য উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের 3N। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের গর্ভযন্ত্র ডিম্বাণু ও সহকারী কোষ উৎপন্ন করবে। ডিম্বাণু আরেকটা করবে কি? সহকারী কোষ। ডিম্বাণু আরেকটা সহকারী কোষ। ডিম্বাণু ও সহকারী কোষ। এবং এই ডিম্বাণুটা কি করবে? ডিম্বাণুটা কিন্তু পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে জাইগোট উৎপন্ন করবে। পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে কি করবে? জাইগোট উৎপন্ন করবে। জাইগোট কি? 2N। জাইগোট হচ্ছে আমাদের 2N, ওকে। জাইগোট 2N গঠন করবে এবং এই জাইগোট থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাপিকাল কোষ আর একটা হচ্ছে ভিত্তি কোষ। জাইগোট থেকে আমরা কিন্তু দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাপিকাল কোষ আর একটা কি? ভিত্তি কোষ।
অ্যাপিক্যাল কোষ, আর এটা হবে ভিত্তি কোষ। ভিত্তি কোষ, জাইগোটটা এই যে একটা কোষ, এটা কিন্তু জাইগোট, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা পাবো। এবং এই অ্যাপিক্যাল কোষ থেকে তৈরি হবে ভ্রূণ, আর ভিত্তি কোষ থেকে হবে ভ্রূণ ধারক, ভ্রূণ ধারক, ভ্রূণ ধারক তৈরি হবে। এটা থেকে তৈরি হবে ভ্রূণ, আর এটা থেকে তৈরি হবে হচ্ছে ভ্রূণ ধারক। ভ্রূণ ধারক তৈরি হবে, আর এটা হবে আমাদের ভ্রূণ। ভ্রূণ, এই দুইটা জিনিস কিন্তু উৎপন্ন হবে কি থেকে? অ্যাপিক্যাল কোষ ও হচ্ছে সহকারী কোষ, অ্যাপিক্যাল কোষ ও ভিত্তি কোষ। তারপরে এই ভ্রূণ থেকে আমরা পাবো হচ্ছে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। বীজপত্র, বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। এখানে পাবো হচ্ছে আমরা বীজপত্র, এখানে পাবো ভ্রূণকাণ্ড, এখানে পাবো হচ্ছে ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুল, তার মানে দেখো প্রজননের জন্য এটা পুরাটা হচ্ছে একটা চার্ট, এবং এই চার্টের নাম কি? নতুন স্পোরোফাইটের গঠন। এটার নাম কি? নতুন স্পোরোফাইটের, নতুন স্পোরোফাইটের গঠন। এটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন। এটা তোমাদের এক্সামে গ বা ঘতে আসতে পারে, গ বা ঘতে আসতে পারে, গ বা ঘতে আসতে পারে। দেখো তার মানে আমরা কি পাইছি? ডিম্বক, ডিম্বক থেকে আমরা কিন্তু তিনটা কোষ পাই, একটা হচ্ছে প্রতিপাদ কোষ, আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং লাস্টলি হচ্ছে আমরা কি পাই? গর্ভযন্ত্র। সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে আমরা পাই হচ্ছে, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে পাই শস্য। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস পুংগ্যামেটের সাথে যুক্ত হয়ে শস্য 3N উৎপন্ন করে, আর গর্ভযন্ত্র কি করে? দুইটা উৎপন্ন করে, একটা হচ্ছে ডিম্বাণু, আর এটা কি করে? সহকারী কোষ উৎপন্ন করে। এবং এই ডিম্বাণু পুংগ্যামেটের সাথে যুক্ত হয়ে আবার কি তৈরি করে? জাইগোট 2N, জাইগোট 2N একটা কোষ উৎপন্ন করে। এবং এই জাইগোট 2N কি করে? একটা দুইটা কোষ উৎপন্ন করে, একটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ, আর এটা কি? ভিত্তি কোষ। অ্যাপিক্যাল কোষ আর ভিত্তি কোষ। অ্যাপিক্যাল কোষ থেকে আমরা পাই ভ্রূণ, এবং ভিত্তি কোষ থেকে আমরা কি পাই? ভ্রূণ ধারক। আর হচ্ছে ভ্রূণ থেকে তিনটা জিনিস পাই, এটা হচ্ছে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল। ক্লিয়ার? সো এটা হচ্ছে তোমাদের গ বা ঘতে আসতে পারে। নাম কি? নতুন স্পোরোফাইটের গঠন। কি দেখে বুঝবা? ডিম্বাণুর চিত্র দেখে বুঝবা, বা ডিম্বকের চিত্র দেখে বুঝবা, বা তোমাদের বলে দিবে যে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং গর্ভযন্ত্র থেকে তোমরা কিভাবে নতুন স্পোরোফাইটের গঠন তৈরি করতে পারো, চিত্র সহ ব্যাখ্যা করো। তোমরা এই চারটা দিয়ে দিবা, শেষ, আর কিছু লাগবে না। ক্লিয়ার? দেখো শেষ। খুবই ইজি, জাস্ট তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, কয়েকটা নাম, ডিম্বকের কয়েকটা নাম মনে রাখতে হবে, তারপর গর্ভযন্ত্র থেকে সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে কি উৎপন্ন হয় সেটা মনে রাখতে হবে, জাইগোট থেকে কি উৎপন্ন হয়? অ্যাপিক্যাল কোষ ও ভিত্তি কোষ। মনে রাখবা দুইটা কোষ উৎপন্ন হয়, জাইগোট থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, অ্যাপিক্যাল কোষ আর এটা হচ্ছে ভিত্তি কোষ। তারপরে ভ্রূণ থেকে আমরা পাই বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণ মুকুল।
বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমুকুল। তো এটা হচ্ছে আমাদের নতুন স্পোরোফাইটের গঠন, নতুন স্পোরোফাইটের গঠন। এখন আসো জ্ঞানমূলক সাজেশনে। জ্ঞানমূলক সাজেশনে তো এতটুকু আমাদের শেষ, ক্লিয়ার। জ্ঞানমূলক, তোমাদের জ্ঞানমূলকে আসতে পারে হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে দ্বিনিষেক কাকে বলে, আরেকটা তোমাদের আসতে পারে হচ্ছে প্রতিপাদ কোষ কাকে বলে। প্রতিপাদ কোষ কাকে বলে? তো আমরা দ্বিনিষেক এটা জানি যে দ্বিনিষেক হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে যে একটা জাইগোট কোষ গঠন করে, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের দ্বিনিষেক। এবং প্রতিপাদ কোষের জন্য আমরা লিখতে পারি যে গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে, গর্ভযন্ত্রে তিনটা পড়াইছি। একটা হচ্ছে কি তোমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এটা কি পড়াইছিলাম, একটা গর্ভযন্ত্র, আর একটা কি ছিল প্রতিপাদ কোষ। তো এখানে বলছে যে প্রতিপাদ কোষ কাকে বলে, গর্ভযন্ত্রের বিপরীতে, ঠিক আছে, গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে তিনটি হ্যাপ্লয়েড কোষ থাকে, সেটি হচ্ছে কি প্রতিপাদ কোষ, সেটি হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কোষ। দেখো গর্ভযন্ত্রের বিপরীতে গর্ভযন্ত্রের বিপরীতে ভ্রূণথলিতে তিনটি হ্যাপ্লয়েড কোষ থাকে। সেটি হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ, সেটি হচ্ছে আমাদের প্রতিপাদ কোষ। ওকে, ক্লিয়ার। অনুধাবনে তোমাদের আসতে পারে কিভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। দেখো অনুধাবন, কিভাবে শস্যকলার উৎপত্তি ঘটে। তো এখানে আমরা লিখতে পারি ত্রিমিলনের ফলে।
এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? 3 মিলনের ফলে, ওই যে 3n শস্য, 3 মিলনের ফলে, ঠিক আছে। এর আগের চার্টের মধ্যে কিন্তু তোমাদের দেখা যায় যে 3 মিলন হয়, যে সেকেন্ডারি নিউক্লিয়াস হচ্ছে, সেকেন্ডারি নিউক্লিয়াস পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? পুং গ্যামেটের সাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? শস্য। শস্য হচ্ছে আমাদের 3n। তো ওই ক্ষেত্রে যে তোমাদের প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে আমাদের 3 মিলন প্রক্রিয়া। এবং এটাই হচ্ছে আমাদের শস্য কলার উৎপত্তি। এটি হচ্ছে শস্য খাদ্য সাপ্লাই দেয়। এটা কি করে? শস্য খাদ্য সাপ্লাই দেয়, শস্য খাদ্য সাপ্লাই দেয়, সাপ্লাই দেয়। শেষ। এটা হচ্ছে আমাদের শেষ। এখন আসো প্রাণীর প্রজনন। আমাদের উদ্ভিদ প্রজননের সবকিছু কিন্তু একদম ক্লিয়ার। এখন আসো প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজনন তোমাদের প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজননের মধ্যে হচ্ছে তোমাদের নিষেক দুই ধরনের। প্রাণীর প্রজনন, প্রাণীর প্রজনন। এখানে দেখা যায় যে নিষেক হচ্ছে আমাদের দুই ধরনের। নিষেক কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে আমাদের অন্তর্নিষেক। বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। বহির্নিষেক। বহির্নিষেক এটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। এখানে তোমাদের মনে রাখতে হবে একটা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হবে হলো তোমাদের হাঙর। হাঙর। আর এটা হচ্ছে অন্তর্নিষেক। আর একটা হবে তোমাদের অন্তর্নিষেক। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের বহির্নিষেক আর এটা হচ্ছে অন্তর্নিষেক। অন্তর্নিষেকের মধ্যে তোমাদের ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী। ডাঙায় বসবাসকারী, দেখো, ডাঙায় বসবাসকারী অধিকাংশ
প্রাণী, এই দুইটা, ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী। সো এটা হচ্ছে আমাদের প্রাণীর প্রজনন শেষ। আমাদের প্রাণীর প্রজনন কিন্তু একদম কমপ্লিট। ওকে, প্রাণীর প্রজনন কিন্তু আমাদের কমপ্লিট। নেক্সট এখানে হচ্ছে আমাদের বহির্নিষেক আর হচ্ছে অন্তর্নিষেক, আর কি প্রাণীর প্রজননের মধ্যে বহির্নিষেক অন্তর্নিষেক, আর এটা কি দেখো এই দুইটা। এটা হচ্ছে ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী, আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ প্রভৃতি। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে আমাদের হাঙর। ব্যতিক্রম হচ্ছে আমাদের কি? হাঙর। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি। ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি, এখানে আমাদের 8টা স্টেপ আছে। 8টা স্টেপে কিন্তু কমপ্লিট করতে হবে। 8টা স্টেপে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের দেখতে হবে ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি। এখানে তোমাদের কয়েকটা স্টেপে দিছে, কয়েকটা স্টেপে তোমাদের লিখতে হবে। একটা হচ্ছে তোমাদের প্রথম নাম্বার, নিষেক ঘটবে। 2 হচ্ছে আমাদের 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে। এবং একে ক্লিভেজ বলে এবং 2টি কোষ গঠন হয় এবং একে ক্লিভেজ বলে। আর হচ্ছে ও 2টা কোষ গঠন করে, 2টা কোষ গঠন করে, 2টা কোষ গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে বলছে 72 ঘন্টার মধ্যে 16টা কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়। 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টায় 16 কোষ বিশিষ্ট এখানে 16 কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়, যাকে বলে মরুলা। যাকে বলে মরুলা। 3 নাম্বার। 4 নাম্বার আমাদের বলছে 4 সপ্তাহ পর হৃৎস্পন্দন শুরু হয় ও মস্তিষ্কের গঠন তৈরি হয়। 4 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর
হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় ও মস্তিষ্ক গঠন করে। মস্তিষ্কের গঠন হয়। ওকে, এবার হচ্ছে 5 নাম্বার হচ্ছে 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয়। 5 সপ্তাহ পর গঠন শুরু হয় এবং মুকুলের মতো গঠন করে। মুকুলের মতো গঠন করে। 6 হচ্ছে 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 7 হচ্ছে 28 সপ্তাহে ফিটাস পূর্ণাঙ্গতা পায়। এই ফিটাস পূর্ণাঙ্গতা পায়। ওকে, পূর্ণাঙ্গতা পায়। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের নিষেক ঘটবে। ফার্স্টে কি করবে? নিষেক ঘটবে। তারপরে হচ্ছে আমাদের কি বলছে? 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে। ফার্স্টে নিষেক ঘটবে, তারপর কি বলছে? 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে। কয়েকটা জিনিস তোমাদের হাইলাইট করতে হবে, যেগুলি তোমাদের এমসিকিউ, এবং এটা তো পুরাটাই আসবে। এটা পুরাটা মার্ক দিবে তোমাদের ঘতে আসবে, ঘ। তো তোমাদের মার্ক করতে হবে যে 72 ঘন্টা, তারপরে যে 36 ঘন্টা, একে বলা হয় ক্লিভেজ। তারপর 16 কোষ বিশিষ্ট, এগুলি মার্ক করতে হবে। তারপর এটা দুইটা যে কোষ গঠন করে এটা দেখতে হবে। তারপর বলতে হচ্ছে 4 সপ্তাহ পর হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় এবং মস্তিষ্কের গঠন হয়। তারপর বলছে 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয়, মুকুলের মতো গঠন তৈরি করে। দেন বলছে 8 সপ্তাহ পর বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস এবং ফিটাস পূর্ণাঙ্গতা পায়। এটা একটু ভুল হয়েছে, ফিটাস পূর্ণাঙ্গতা পায়। এটা কিন্তু হবে আমাদের ফিটাস পূর্ণাঙ্গতা পায়। ওকে, ফিটাস পূর্ণাঙ্গতা পায়। সো এই কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, যে 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় ফিটাস। এটা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। দেন দেখো, ফিটাস 28 সপ্তাহের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গতা পায়। সেই কয়েকটা জিনিস তোমাদের পুরাটা পড়তে হবে, এবং তোমাদের পুরাটা পড়লে এখান থেকে আসবে হচ্ছে গ বা ঘতে তুমি পাবা। ঠিক আছে, পুরাটা মুখস্থ করবে, পুরাটা মুখস্থ করতে হবে। আমরা জানি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে কি হয়? জাইগোট গঠন করে, এবং এটার নাম কি? নিষেক ঘটায়। তারপর কি করে? সেটা হচ্ছে 36 ঘন্টার মধ্যে কোষ বিভাজন ঘটবে এবং একে ক্লিভেজ বলে, ও দুইটা কোষ গঠন করে। একটা কোষ থেকে কি করবে? দুইটা কোষ গঠন করবে। একটা কোষ থেকে দুইটা কোষ গঠন। তারপর 72 ঘন্টার মধ্যে, ফার্স্টে ছিল 36, তারপর আসছে 72 ঘন্টা। এরপরে কি করবে? দুইটা কোষ থেকে আবার হচ্ছে 16 কোষ বিশিষ্ট গঠন পাওয়া যায়। দেন বলছে একে বলা হয় মরুলা। একে কি বলা
বলা হয়? মরুলা বলা হয়। দেন বলছে আমাদের 4 সপ্তাহ পর, তার মানে ফার্স্টে হচ্ছে নিষেক ঘটবে, দেন হচ্ছে আমাদের কত ঘন্টা, আমাদের কত ঘন্টা বলছে এখানে দেখো 36 ঘন্টা, তারপর আসছে 72 ঘন্টা, তারপর 4 সপ্তাহ, তারপর 5 সপ্তাহ, তারপর 28 সপ্তাহ, ঠিক আছে, 8 সপ্তাহ, 28 সপ্তাহ। দেখো 4 সপ্তাহ পর হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় এবং মস্তিষ্কের গঠন হয়। তারপর 5 সপ্তাহ পর হাত পায়ের গঠন শুরু হয় ও মুকুলের মতো গঠন তৈরি করে। 8 সপ্তাহ পর 8 সপ্তাহ বয়সী ভ্রূণকে বলা হয় আমাদের ফিটাস, মোস্ট ইম্পর্টেন্ট। দেন আমাদের 28 সপ্তাহ বয়সী ফিটাস পূর্ণাঙ্গতা পায়, যার ফলে আমাদের কি কি পাই? একটা শিশুর গঠন, শিশুর গঠন কিন্তু আমরা পাই, শিশুর দেহের গঠন, শিশুর দেহের গঠন আমরা পাই, ঠিক আছে। সে কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে। এর আগেরটাও ছিল 4 মার্কের, এটাও কিন্তু আমাদের 4 মার্কের কোশ্চেন। সো তোমাদের এই চ্যাপ্টার কিন্তু গ, ঘ, ক, খ প্রত্যেকটার সাজেশন কিন্তু দেওয়া একদম কমপ্লিট। তো তোমাদের ফার্স্ট প্রজনন অধ্যায়টা কিন্তু একদম টোটালি কমপ্লিট। আমাদের প্রজনন সম্পর্কে কিন্তু সবকিছু জানা একদম হয়ে গেছে, ঠিক আছে। ভ্রূণের বিকাশ ও বৃদ্ধি যদি জানতে চায়, পুরা এই 7টা জিনিস তোমরা লিখে দিবা, ঠিক আছে। ফুল 3 এ 3 4 এ 4 পাবা, ওকে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমাদের অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো, এবং ওই চ্যাপ্টার সেম ভাবে তোমাদের সিকিউর মধ্যে, সিকিউতে ক খ ক খ, তারপর তোমাদের এমসিকিউতে কি কি আসতে পারে সবকিছু একদম সাজেশন নিয়ে আসবো, ওকে। তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। আজকে আমাদের চ্যাপ্টার ফুল কমপ্লিট, আমাদের চ্যাপ্টার কিন্তু ফুল শেষ, ঠিক আছে। জাস্ট বাসায় বসে কি করবা? মুখস্থ করবা, প্র্যাকটিস করবা, আর ওখানে দেখবা যে তোমাদের চিত্র থেকে গেস করতে হবে যে কি আমাদের কি জানতে চাইছে, চিত্রটা আমাদের কি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।